আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাদারীপুর জেলার ডাসার উপজেলার কমলাপুর গ্রামে। আমার পিছনে যে একটি মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে সাথী আক্তার। তার বাড়ি হচ্ছে মাদারীপুর জেলার রাজুরে। তিনি এখানে বিয়ের দাবিতে আসলে এখানে অনশন করতেছেন। আমি যদি একটু দেখাতে চাই যে আজকে তিনি সকাল থেকে এখানে বসে আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে পশ্চিম কমলাপুর গ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে ইমন হাওলাদারের সাথে দীর্ঘদিন তার প্রেমের সম্পর্ক। ইমুর মাধ্যমে এই প্রেমের সম্পর্কটা ঘটে। তো এর পরবর্তীতে ওই সাথী আক্তারকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তিনি ঢাকা যান। সেখানে গিয়ে একটি তার ভাইয়ের বাসায় অবস্থান করেন। সেখানে বসে তাদের শারীরিক সম্পর্ক হয়। এরপরে এই সাথী আক্তারের পরিবার থেকে একটি বিয়ে হয়, বিয়ের আয়োজন করে। পরবর্তীতে ওই ইমন হাওলাদার তাকে সেই বিয়ের আসর থেকে বিয়ের ঠিক পর্যায়ে যখন হয়ে যায় তখন থেকে তাকে ভুল বুঝিয়ে নিয়ে আসে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি চলে আসো। এই বলে তাকে ওই মেয়েটিকে বের করে নিয়ে আসে। আজকে প্রায় দীর্ঘ ১০ দিন যাবত ওই মেয়েকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় একসাথেই বসবাস করে। পরবর্তীতে আজকে যখন তাকে বিয়ের কথা বলার কথা ছিল, তখন যখন ওই সাথী আক্তার চাপ সৃষ্টি করে, তখন ওই ছেলে ইমন হাওলাদার তাকে বিয়ে করতে চায় না। আমরা যদি ওই ভুক্তভোগী যে বিয়ের জন্য যে অনশন করতেছেন সাথী আক্তার, তার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব। আসলে আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আসলে বিষয়টি কি এবং আমাদের কাছে একটু খুলে বলেন আপনার নাম সহ। আমার নাম সাথী আক্তার। আমার বিয়ের কথা বইলা আমার বাসার থেকে আমার বিয়ে ভাইঙা বাসা তার সে আমারে নিয়ে গেছে। তো এখন আমারে ৯ টা দিন ১০ টা দিন ধরে তার ভাইয়ের বাসায় মানে তার মেজো ভাইয়ের বাসায় আমারে রাখছে। তো যখন আমি বিয়ের কথা বলতাম, বলতো আমার ফ্যামিলি মানবে না। আমার ফ্যামিলি মানতেছে না। একটু পরে আমি বিদেশ গেলে তারপরে বিয়ে করব। এখন বলতেছে এই কথা। তো আমি আমার সাথে অনেকবারই শারীরিক সম্পর্ক হইছে। তো আমি বলছি যে এখন আমার বিয়ে করতে হবে। তা না হলে আমি বাসায় থাকতে পারছি না। আমার বাসার মানুষ আমার ঘর থেকে বের করে দিছে। তারপর সারাদিন আমি মনে করেন রাস্তায় ঘুরছি। তারপরে ওইটা সহ্য না করে আমি এখানে আসছি। এখন আমার বিয়ে করতে হবে। বিয়ে না করলে আমি এখানে মরব। আচ্ছা, শুনলেন যে আসলে সাথী আক্তার আসলে তিনি এমনটাই আমাদেরকে জানিয়েছেন যে সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। এখন যদি ওই ইমন তাকে বিয়ে যদি না করে তাহলে তিনি তার বসতঘরের সামনেই তিনি আত্মহত্যা করবে বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা আসলে এখানে অনেক উৎসুক জনতা, এলাকাবাসী এখানে রয়েছে। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি চাই এই মেয়েটা এখানে আসছে, আমি ছেলের সাথে বিয়ে হোক। আর এই মেয়েটা যেন বিপদে না পড়ে, ক্ষতিগ্রস্ত না হয়। এটি আমাদের এলাকার সবার দাবি। ঠিক আছে? দোষী হয়, যেটা মানে তদন্ত করে পাওয়া যায়, যদি দোষী হয় তাহলে আপনারা বিয়ে দিয়ে দেন। এইটাই মানে কামনা করছি, এলাকার দাবি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আতিকুর রহমান আজাদ, চ্যানেল এস, ডাসার, মাদারীপুর।